আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমরা বন্যা কবলিত অসহায় মানুষের সাহায্যের ব্যাপারে আলোচনা শুনতেছিলাম। গত ভিডিওতে আলোচনা চলতেছিল হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন এই মেহমান কিনে আসলেন। মেহমান বিসমিল্লাহ না বলার কারণে তাকে খানা থেকে উঠে যাওয়ার কথা বিনয়ের সাথে বললেন। বিনয়ের সাথে তিনি বললেন, আমার আল্লাহ, আমি কত বছর বিসমিল্লাহ পড়ি না, আল্লাহকে স্মরণ করি না, তিনি আমাকে খাওয়ান, তিনি আমাকে পান করান, আপনি সামান্য এই কারণে আমাকে বের করে দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে সেবায় মেহমানদারিতে কোনো ধর্ম নেই, কোনো বিধর্মী ধর্মের কোনো ভেদাভেদ নেই। সুতরাং অসহায় বন্যা কবলিত মানুষ, চাই সে মুসলিম হোক চাই সে অমুসলিম হোক, তারা তো মানুষ। মানুষের খেদমতের জন্য কোনো ধর্মের ভেদাভেদ নেই। আমরা সবারই খেদমত করব, সবার পাশে দাঁড়াবো। যারাই বন্যা কবলিত, যারাই অসহায়, তাদেরকে আমরা সাহায্য করব, তাদেরকে সাহায্য করতে হবে। দেখেন সাহায্য করে কত ফজিলত। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন যে কোনো ব্যক্তি যদি কোনো অসহায় মানুষকে সাহায্য করে, চাই সে বন্যা কবলিত হোক, চাই অসুস্থ হোক, চাই ক্ষুধার্ত হোক, চাই যে কোনো বিষয় হোক, যদি সাহায্য করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 50,000 50,000 বছরের এতেকাফ করা সওয়াব দেন। কোনো কোনো বর্ণনা কমও আসছে যে 50 বছরের এতেকাফ করা সওয়াব দান করেন। তাহলে নফল এতেকাফের চাইতে কত বড় ফজিলতের আমল এটা, যে কোনো অসহায় মানুষকে সাহায্য করা, 50 বছরের এতেকাফের সওয়াব তাকে দান করা হয়। সুতরাং এই যে দুর্যোগ চলছে এখন পার্বত্য অঞ্চলের জেলাগুলো, বা প্রায় 59টি জেলা বন্যা কবলিত রয়েছে, মানুষের খাবার নাই, মানুষের ঘর নাই, মানুষের গবাদি পশু মরে যাচ্ছে, চলে যাচ্ছে, ওষুধ নাই, থাকার জায়গা নাই। এই সমস্ত মানুষের পাশে আমরা যতটুকু সামর্থ্য আছে, জিনিস হোক, টাকা হোক, সম্পদ হোক, তা নিয়ে আমরা তাদের পাশে দাঁড়াবো। আল্লাহ পাক কবুল করেন, আমিন।